মার 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 গুলাল মার আরে পিছে নেমি মরলি পিছে নেমি মার গুলাল মার যা তোর জন্য কাস্টমার হারিয়ে গেলাম খেলবি পারস না বটমট মরসটা আগে মরসটা পারস না খেলা আবার বড় বড় কথা কস যা শালা তোর সাথে আর খেলো না যা এই কথাবার্তা বললাম ভালো করে কইস কিলা করলাম ঘুমাটো ভাঙিলা দেওয়ানি কইছিল শালা আমি গাছে চুরি করে থাকবানি হ্যাঁ তোমাদের কেমন ভয় পানি এই তুই কে বললি তো জানি করে সি 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 কি যুগ যাব নাইলো রে কত নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ ছোট ছোট কাপড় পরে কেমনে নাচানাচি করতেছে সি 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 কি আর কবো যে যুগ জামানা এখন তো তাও কাপড় একটু পরছে কিছুদিন বাদে মনে হয় তাও পরবে না ওই মনই তোর কি কোনো কাজ কাম নাই রে সারাটা দিন যে খালি টোটো করে আমায় ঘুরে বেড়াস তোর এত করে কই একটু পড়বে বয় তোর চলতেছে এসএসসি পরীক্ষা এইটা তো তোর কানে বুঝে যায় না এসএসসি পরীক্ষায় ফেলটা খালি কইরে নে তোরে মজা দেখাবানি হাইতে করার জায়গা পাস না আগে পড়বে বয় যা আব্বা তুমি আদানে পেছল পারে না তো সেই দেখা যাবে না পরীক্ষা আমি ভালোই দিতেছি আমি যদি রেজাল্ট খারাপ হয় ওটা আমার দোষ নাকি সে দেখা যাবে রে এই নিয়ে তিনবার এসএসসি পরীক্ষা দিলি একবার তো পাস করা পারছ না প্রত্যেকবারই কস আরে না আব্বা পাস করবাই ঠিকই কিন্তু রেজাল্ট তো আর আসে না এবার খালি রেজাল্টটা খারাপ হোক আমার বাড়ি ভাত তোর বন্ধ হয়ে যাবে না পড়বে ভাই যা আব্বা তুমি ভাত না দাও নাহলে রুটি দিও নাহলে খিচুড়ি দিও তাতে আমার চলবে ভাত আমার একদমই ভালো চাই না ওই আল্লাহ তোর কি দিয়ে বানাইছে রে তুই আলিয়ার কি করার জায়গা পাস না ভুলে যাস না আমি তোর বাপ আর তোকে বয়সে আমরা বাপের সব কথা শুনছি আমরা খুব রেজাল্ট কোনদিন খারাপ হয় না রেজাল্ট ভালো রেজাল্ট করছি তোকে মধ্যে তো বেহে ছিলাম না আমরা আব্বা আমি তো তোমারই সওয়াল দাদা বাসি থাকতে দাদার কাছে শুনছিলাম তুমি নাকি এসএসসিতে 5 সাবজেক্টে ফেল করছিলে এখন আমার কাছে চাপা ছাড়তে চাও ওই তুই কল আমার দৌড় পরীক্ষা নিস না জুতে দিয়ে বাইরে কিন্তু তোর না হয় বদনা ফাটা খেলা বানি ভালো মতো আগে পড়তে বসে যা কি আর করবো এই যে তুই পুরো ভান কাজ তো করবি না হুড় হুড়ি গেলে ঘুরে বেড়াবি আর পড়াশোনা একটু দেখলে হবি না সওয়াল হয়েছে আর দেখি ওই চাকরি নিয়ে করে বলতে করবে যা দূর এত পড়াশোনা করে হবো কি আব্বা খালি হুদ হুদি আমার টাকা কি পড়ুম সারা বছর তো খালি ঘুরে ফিরে বেড়াইছি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াইছি মাথায় তো কিছু ঢুকতেছে না এই পড়া মানুষ পড়ে কেমন এই পড়াশোনা কিরাদ আবিষ্কার করছিল যখন বইছি তাই একটু পড়ি এই স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান হোল স্কয়ার কস থিটা প্লাস সাইন থিটা পড়তে গেলে লাগে তিতা দূর এইগুলা মানুষ কেমায় পড়ে আমার সোনার বাংলা তুমি আমায় ভালোবাসো দেওয়া আছে সমীকরণ সমান সমান 420 ধরু এই পড়া মানুষে পড়ে আগের জীবন কতই না ভালো ছিল বনে বাতারে ঘুরে বেড়াইতাম সারাদিন জিঙ্গালা হুর হুর করতাম সন্ধ্যা লাগলে গুহায় যায় শুয়ে পড়তাম কত শান্তির জীবনই না ছিল যা মেলাখনই তো পড়লাম একটু গেম খেলি এই তোরে কইলাম পড়বে ভয় ভালো মতো পড়ে তুই আর গেম খেলতে থাকিস এর জন্য ওই পারা মতো সাওলে দেখ কি শুধু সাওলা দিন ধরে পড়াশোনা করে ক্লাস 5 এ বৃত্তি পাইছে ক্লাস 8 এ বৃত্তি পাইছে আর তুই খালি গেম খেলাস খালি পড়াশোনা করতে নামে তুমি নাই আল্লাহ এই সাওলা কি করবে না ওই তাড়াতাড়ি বদলে কোন পড়বে ভয় দেখ তুই এতক্ষণ বললাম তাই দেখলো না কারণ একটু মোবাইল নিছে তাই মনে হয়েছে মারলো আমারে শালার মদন তোর কলেজকে পাইনি তোর খবর আছে দেখছি চম্মেন অর্থ মন্তব্য ফটোরি মানে ভবিষ্যৎ লোভি মানে ভালোবাসা চ্যাট মানে বিড়াল চ্যান্সেল মানে বাতিল চার মানে গাড়ি হোমি অর্থ বাড়ি চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাক করোনা রে মদন গন্দাস বন্ধু কালকে গণিত পরীক্ষা তো সেই জন্য একটু প্রাইভেটে যাই স্যার আব্বা কইছে যে এবারে ফিজিক্সে ভালো রেজাল্ট করা পারলে তোদের মতো টাচফোন কিনে দিব এই শালা তুই ভালো স্টুডেন্ট ভালো কথা রাত দিন ধরে পড়ালেখা করিস তাও ভালো কথা
তোর জন্য কি আমার আব্বার কাছে কথা শোনা লাগে? বন্ধু তুই আমার মানুষকে, আমি কি তোর বাপের কাছে বদনাম করিনি? এই শালা, তোর মারবো না, তোর কি ফুল চন্দন দিয়ে বরণ করে নিবো নাকি? তোর জন্য প্রত্যেকদিন আমার আব্বা আমার কথা শোনায় দিন রাত বেড়া। আর কোনে আমি একটু ঘুরে বেড়ামু, চমকি ডিস্টার্ব করে বেড়ামু। এই শালা আমাকে মতো আবারস না। বন্ধু আজকে তুই আমার সাথে খারাপ ব্যবহার করলি, আমি তোর আর পরীক্ষায় খাতা দেখাবো না। দা, তোর খাতা দেওয়ার জন্য বসে রয়েছি নাকি? এই রে, কি করলাম? এখন তো খাতা না থাকলে তো পরীক্ষায় একটা পাস নিয়ে রান হয়ে যাবে না। বন্ধু আমাকে মনে হয় সুখের দিন আর বেশি দিন না। চোখের দিন আমরা কার কাছে বর্ণনা দিলাম? আরে তুই তো ব্যাপারটা বুঝলি না, কালকে তো এসএসসি রেজাল্ট দিব, আমি তো একটা ডিসিশন নিয়ে লাইছি। এবার ডিসিশন নিয়ে পারোস, এটা তো আমার জানা ছিল না। তুই তো মাথা খাটা লাগবে, তাই পরীক্ষা দিতে চাইছ, আমি খাতা দিই। তোর আজারে পেশাল বাদ দিবি, এমনি আছে টেনশনের মধ্যে। কালকে দিব এসএসসি পরীক্ষার রেজাল্ট, কি পরীক্ষা দিছে আল্লাহ জানে, কি হবে না রেজাল্ট আল্লাহ জানে। বন্ধু আমরা যে পরীক্ষা দিছি কপালে দুঃখ আছে মেলা। আমি তো মনে হয় নিশ্চিত ফেল করবানি, কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। আমি যদি ভুলেও ফেল করি, আব্বা তোমার মাইরে থুবো না রে। কালকে তো সামিলির সাথে দেখা হয়েছিল, সামিলির বাপ বলে ওরে কইছে যদি খালি এবার ফেল করস তাইলে হলো একবার রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবি। তাই আমিও ভাবলাম যে পরীক্ষা যদি আমি ফেল টেল করি, তা রিক্সা কিনে নিলাম। এক ফেলে যদি জীবন গুছালো যায় তাহলে তো ফেলই ভালো। বন্ধু বুদ্ধি তো ভালোই করছা রে, জীবনটা তো গোছায় হেলালি। তা আমি ভাবতেছি আমার কপালে খুব কষ্ট আছে। আচ্ছা থাক বন্ধু, বাড়ি যাই। এই বল, আজকে তো রেজাল্ট দিছে, নাকি পাস কি করছা না আমার মুখ সুলতানি ভাই দিছা? আব্বা ছোটার সমস্যা হয়ে গেছে, পাস আমি ঠিকই করতাম। সমস্যা হলো যে সেই স্যার আমার খাতা দেখছে, সমস্যা হলো স্যারের। ও আমি জানি সমস্যা একটা হবি, গত 3 বছর ধরে দেখতেছি পরীক্ষা রেজাল্টের দিন সমস্যা হয়ে যায়। তাই কো সামনে আবার কি সমস্যা হলো সেটা জানতে চাও আমার দেহ? আহা আব্বা, ব্যাপারটা তুমি বুঝলে না। স্যার যখন খাতা দেখতে লাগছিল, স্যারের বউ এসে লাগালে ঝগড়া, স্যারের মেজাজ লেগে খারাপ, স্যার আমার দিলে ফেল করে। ও তাহলে এই হচ্ছে ব্যাপার না? যা আগামী বছর পরীক্ষা দিয়ে সমস্যা কি? বাজার যাও, তো লাগটা নিয়ে আসো, ঘর মুখে বিন্দু আছে তো কিন্তু মারা লাগে, যাও লাগটা নিয়ে আসো। যাক, আমি তো ভাবছিলাম আব্বা মারবো রে, কিছু তো কয় নাই। যাক, বাইসে গেছে এবার করবো। ওরে আব্বা রে, ওরে মারে বাবা, ওরে আব্বা রে, ওরে করে না আব্বা, আব্বা কই যাও, আব্বা কই দাও, আর কই তুমি ভালো করে বানি আব্বা। আমার বাবা কেন সুপার গাড়ি করে? আব্বা বাবা তো আব্বা কই দাও, আব্বা ভালো মতো বলো, দিন করে বলো, আব্বা কই দাও।